দর্শক, নগদের ভেতর থেকে এখন নগদ নগদ জালিয়াতির তথ্য বের হচ্ছে। তার জেরে নগদের ৪১ জন পরিবেশক, ২৪,০০০ এজেন্ট এবং ৬৪৩ কর্মকর্তা বরখাস্ত। এই হচ্ছে সর্বশেষ খবর, প্রথম আলোতে প্রকাশ হয়েছে এই খবরটি। এখানে বলা হচ্ছে, মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড ব্যাংকে জমা টাকার অতিরিক্ত ৬৪৫ কোটি টাকার ই মানি তৈরি করেছে। অতিরিক্ত ৬৪৫ কোটি টাকার ই মানি তৈরি করেছে তারা। পাশাপাশি অনুমোদনবিহীন পরিবেশকের মাধ্যমে ১,৭১১ কোটি টাকা তুলে নিয়েছে। চিন্তা করেন, এটাকে ডিজিটাল জালিয়াতি বলা হলেও এখনো কোনো মামলা দায়ের হয়নি। কারণ মামলা কে করবে তা নিয়ে ১ মাস ধরে ডাক অধিদপ্তর ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে টানাপোড়েন চলছে। এই ঘটনায় ইতিমধ্যে নগদ লিমিটেডের ৪১ জন পরিবেশক, ২৪,০৯৭ জন এজেন্টকে বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটিতে কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক। পাশাপাশি ৬৪৩ জন বিক্রয় কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে। এছাড়া শীর্ষ পর্যায়ে ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডাক অধিদপ্তরের কাছে সুপারিশ করেছে নগদের প্রশাসক। যে প্রশাসক নিয়োগ করা হয়েছিল এর জালিয়াতি বের করার জন্য, ইতিমধ্যে সেটি প্রকাশ হয়েছে এবং যার কারণে দেখেন কত হাজার হাজার এইগুলি এজেন্ট, পরিবেশক তাদেরকে বরখাস্ত করা হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে নগদ লিমিটেডের যাত্রা শুরু করেছিল। একই ধারাই ছিল আরেকটি মোবাইল ব্যাংকিং, সেটি হচ্ছে বিকাশ। তাদেরকে বঞ্চিত করে, তাদেরকে কোণঠাসা করে নগদকে তারা সামনে নিয়ে এসেছিল। এখন এই নগদের হচ্ছে পতন শুরু হলো আর কি, এইসব ঘটনার মধ্য দিয়ে। ২০১৯ সালের ২৬শে মার্চ এই MFS সেবার উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলা হয়, শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এই প্রতিষ্ঠানটির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং তার পৃষ্ঠপোষকতায় তখনকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কিছু কর্মকর্তা এবং আওয়ামী লীগের প্রভাবশালী কিছু নব্যধনী তারা এর সাথে যুক্ত ছিল। প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যবসা শুরু করে, ঢাল হিসেবে রাখে বাংলাদেশ ডাক বিভাগকে। এটির পরিচালনায় প্রথম থেকেই আওয়ামী লীগের একাধিক সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তি যুক্ত ছিলেন। ফলে হিসেব খোলা থেকে শুরু করে সরকারি ভাতা বিতরণে একচ্ছত্র সুবিধা পায় নগদ। এই সুযোগে বড় ধরনের অনিয়মে জড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটি। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২১শে আগস্ট প্রতিষ্ঠানটিতে প্রশাসক বসায় বাংলাদেশ ব্যাংক। এরপর প্রশাসক দলের পরিদর্শনে বড় ধরনের ডিজিটাল জালিয়াতি ধরা পড়ে। সেজন্য গত ১৮ই নভেম্বর আইনি ব্যবস্থা নিতে ডাক অধিদপ্তর এবং বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় প্রশাসক। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে ইতিমধ্যে একাধিক সভাও হয়েছে। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছেন, আমরা নগদের ঘটনা সম্পর্কে অবগত। এই ঘটনায় কে মামলা করবে সেই সিদ্ধান্ত এখনো হয়নি। এই নিয়ে বাংলাদেশ ব্যাংক ও ডাক অধিদপ্তরের মধ্যে আলোচনা চলছে, আইনজীবীর মতামত নেওয়া হচ্ছে, এরপরই সিদ্ধান্ত। দর্শক, আরও অনেক জালিয়াতির ঘটনা ধরা পড়বে। এই ডিজিটাল জালিয়াতিতে কারা কারা, কোন কোন ব্যক্তি, কিভাবে তারা জড়িত ছিল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।